আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন সোনা আনছি, সোনা বাসায়। এখন তো এটা সোনার মনে হয়ে গেছে। ইলিশ মাছ দেখেন, একটা ফ্রেশ টাটকা ইলিশ। বললাম না বাজার থেকে সোনা আনছি। সোনা হরিণ কিন্তু মনে হয় এখন এত কষ্ট করতে হয় না, ইলিশ মাছ কিন্তু যত কষ্ট হয়। তো এটা আমাদের বাসার সবারই খুব পছন্দ। এবার আমরা এটাকে কাটবো। মাছের আঁশ উঠানো হচ্ছে, আঁশ ছাড়ানো শেষ। মাছটা এবার আমি কেটে নিব। মাছটা কাটা হচ্ছে। মাছের পাখনাগুলো আমি সব ভালোভাবে কেটে নিয়েছি। দেখেন এবার মাছটা কাটছি, কত টাটকা ফ্রেশ মাছটা। এই দেখেন 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 নাড়ি ভুড়িগুলো একদম টাটকা, একদম ফ্রেশ। মাছটা একদম ফ্রেশ, মার্কেটের একদম তাজা মাছ। বলে না মাছ কিনছি তো না সোনা কিনছি, সেই অবস্থা এখন বর্তমানে এসে পাওয়া যায় না দুবার। দেখেন মাথাটা, চোখটা কি চকচক করতেছে। এবার আমি মাছটা পিস করে নেব। মাছের মধ্যে ডিমও আছে, পেস্টটা আলাদা করে নেব। ইলিশ মাছ আবার ওর খুব পছন্দ, আমার মেয়ে। ও এখানে পাশে বসেও দেখছে কাটা, কিন্তু সে ক্যামেরার সামনে আসবে না। এই যে গাদা পেটি আলাদা করে কেটে নেব। মাছটা অনেক পুরো এবং ফ্রেশ, কাটা দেখেই বোঝা যাচ্ছে। মাথাটা কেটে নিচ্ছি। মাছগুলো এই যে পিস করা হয়ে গিয়েছে, এখন আবার মাথাটা কেটে নিচ্ছি। মাছটা আমার একদম ফ্রেশ করে কাটা হয়ে গিয়েছে। মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, অনেকগুলি পিস হয়েছে। মাছটা একদম ছোট ছিল না। এবার আমি রান্নায় চলে যাব। মাছগুলো আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, এবার ভেজে নেব। মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা একটা করে কড়াইয়ে, হালকা করে একটু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব। কাঁচামরিচ পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আমি কচুর মুখি দিয়ে মাছ রান্না করছি। এবার কচুর মুখির উপরে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমার মুখিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি মাছের মাথাটাও এর সাথে কষিয়ে নিয়েছি। আমি ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, ফুটে গিয়েছে। এবার মাছগুলো আমি দিয়ে দিব, একটু একটু করে সব মাছগুলো আমি দিয়ে দিব। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি সব দিয়ে দিলাম। ফুটে উঠলেই হয়ে যাবে। ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না। আমার মাছ রান্না শেষ। কচুর মুখে দিয়ে ইলিশ মাছ, দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমি এবার গরম গরম ভাতের সাথে খাবো। তো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।